পারতাম বাবা, কখনো মদ পান করতাম না, কখনো জুয়া খেলতাম না, কখনো সুদ খেতাম না, কখনো নামাজ বাতিল দিতাম না, কখনো আমরা আলেমদের অসম্মান করতাম না, কখনো বিবিকে ধরে ধরে মারতাম না। ঠিক কিনা বলেন? আর যার দিলেতে নবীর মোহাব্বত আছে তারা কখনো কোন রকমের ধোঁকা কাউকে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আমার মা বোনের অনেকে আছেন, একটু মা বোনদের জন্য একটু জীবনী করতে হবে নাকি বলছেন? জি, হ্যাঁ, মায়েরা সব জায়গায় যেতে পারে না বাবা। আপনারা যদি এখান থেকে যে আপনার ওই পঞ্চমী তলাতে যদি আপনার জলসা হয়, আপনারা যেতে পারবেন, ঠিক না? কিন্তু আমার এখানকার মায়েরা ওখানে যেতে পারবে না। তাই বাবা যে মুসলমান, অনেক আমার মা বোনেরা আছে রাস্তাতে আপনার, অনেক মা বোনেরা আছে ওই ফুচকা মুড়ি খেয়ে দেয় বাড়ি পালালে, কিন্তু জালসার দিকে এক ধাপও আসলো না। ওগুলো ওই নারীগুলো যে জাহান্নামী নারী, আর ওরা যদি মরে যায় তো এদেরকে বাবা কোনো কথা না, একবার সোজা সোজা একবার জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। মাথায় কাপড় ব্যবহার করে না, উন্না ব্যবহার করে না। বাবা যে মুসলমান, যে মহিলারা ছেলেদেরকে চুল দেখিয়ে বেড়ায়, ওই মহিলা কখনো জান্নাত দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আর ওই নারীগুলোকে জাহান্নামের লকড়ি করে পোড়াবে। চিন্তা করে রাখেন, নিজের নিজের বাড়ির বিবিদেরকে ঠিক রাখুন। এখন অনেকে মা বোনের দেখেন মেলাতে ঠেলা খাচ্ছে, কিন্তু জালসাতে নাই। জি, তাই আপনাদের কাছে অনুরোধ, একটু মন দিয়ে শুনবেন, একটু আমল করাও চেষ্টা করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, অগণিত ফেরেশতারা বাবা আমার নবীজির কাছে আসলেন। আসার পরে হযরত আব্দুল মুত্তালিব বাবা শুনতে পেয়েছে হযরতে মা আমিনার গর্ভে থেকে নাকি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দোবা করে এসে বাবাজি হযরতে মা আমিনাকে বলছে, বলো গো আমিনা, ওগো আমিনা, বলো বলো তোমার পুত্র সন্তান কোথায়? হযরতে মা আমিনা বলছে, বলে আব্বা হুজুর গো, আমার সন্তানকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখেছে। হযরতে আব্দুল মুত্তালিব বাবা আপনা দেখতে যাবে, কিন্তু বাবাজি সেই জায়গাতে একজন আল্লাহর ফেরেশতা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে, কে তুমি কে? বলে আমি হলাম নবীজির দাদা। আপনি দাদা হন আর যেমন তো হন কেন, এখন আপনি ঘুরে যান। বলে কেন ঘুরে যাব? বলে আমার নবী মুস্তাফাকে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি প্রথম দিন ঘুরে গেল, দ্বিতীয় দিন ঘুরে গেল, তৃতীয় দিন ঘুরে গেল, এইরকম ভাবে নিয়ে বাবা এক সপ্তাহ পার হয়ে গেল। তবুও বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে দেখতে পেল না, নবীকে দেখতে পেল না, নবীকে দেখতে পেল না। 7 দিনকার দিনে গিয়ে আপনার হাজির হয়েছে আবার আল্লাহর ফেরেশতা বাবাজি উলঙ্গ তলোয়ার নিয়ে বাবা দাঁড়িয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, কে গো আপনি কে? তখন তিনি বলছেন, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা বলে আমাকে 7 দিন ধরে কেন ঢুকতে দিলেন না? আল্লাহর ফেরেশতাটা বলছে, গো আব্দুল মুত্তালিব ঢুকতে দিন এই কারণের জন্য, এই কারণের জন্য। বলে কোন কারণের জন্য? বলে একদিন নয়, দুদিন নয়, 7 দিন ধরে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করতেছে। কদিন? 7 দিন ধরে কবর আপনার নবীকে জিয়ারত করতে আছে। তাহলে বলুন ওই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? জি, আপনারা চিন্তা করুন, এই যে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, কি করি না 15 আগস্টে কেন করলাম? যেই ভারতবর্ষে 15 আগস্টে ইংরেজদের হাত থেকে ভারতকে স্বাধীন করেছিলেন, তার জন্য আমরা সকলেই
স্বাধীনতা দিবস পালন করলাম না? সেটা কি না জায়েজ? কি গো, করা জায়েজ? কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা শুনে রেখে দাও, যেমন 15ই আগস্ট যখন তোমরা স্বাধীনতা দিবস পালন করলা, ভারত স্বাধীন হয়েছে ইংরেজদের হাত থেকে। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরাও, আমার নবী মুস্তাফাকে 12 রবিউল আউয়ালে জাসনে ঈদে মিলাদুন নবীতে দুনিয়াতে আগমন করেছেন সারা পৃথিবীকে স্বাধীন করার জন্য। তাহলে বলুন, ওই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আছি। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমরা যখন নবী মুস্তাফার আগমন দিবস যখন পালন করব, আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তো মরার পরে জান্নাতি 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 জোরে বলেন জি। আজ আমরা মুসলমান নবী দিবস পালন করতে গিয়ে কত রকমের আপনার কিনা খারাপ ভাবে মনে করে, কিন্তু না, এটাই হলো সত্য পথ, এটাই হলো জান্নাতি রাস্তা, এটাই হলো জান্নাতি দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আচ্ছা বলুন তো, আমরা নবীকে কে কে মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো বাবজিরে। ভালোবাসেন না? আচ্ছা, নবীর মোহাব্বত আমার 5টা ভাই 500 টাকার হবে না? আছেন কেউ? কি গো, 5টা ভাই হবে না? না, আদায় দিতে হবে না? আদায় নাই নাকি? নাই? ও, এটা মাদ্রাসা জালসা? ও, আমার যে মাদ্রাসা জালসা এখানে হয়েছে মনে হয়। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, ও 12 রবিউল আউয়ালের উপলক্ষে জালসা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলছে মাদ্রাসা জালসা মানে এখানে করছে। তো যাই হোক, ওখানে খুব দান হয়েছিল গো। হ্যাঁ, ইনশাআল্লাহ দান হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম আশিক বানিয়ে না। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না? জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন, আর মোহব্বতে হবে না? মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শকুন গাছে ফল ফুটিল মরর সাহারায়। একবার জোরে বলো ভাই, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শকুন গাছে ফল ফুটিল মরর সাহারায়, মাগো মরর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। এ বাবা রে মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, আমার আব্দুল মুত্তালিব যখন বাবা 7 দিনের পর আমার নবীকে কোলে নিয়েছে, জোরে বলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা টুক 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 করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলছো, গো বৌমা আমিনা, তুমি সন্তানের নাম তুমি রেখেছো নাকি? হযরতে মা আমিনা বলতেছে, বলে না না, এই সন্তানের নাম আমরা রাখি নাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবা টুক 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 করে বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম আমার নবীকে নিয়ে কাবার দিকে আগালেন। এদিকে আমার নবী মুস্তাফা যখন আপনার আব্দুল মুত্তালিবের কোলে আছে বাবা, বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম সমস্ত গাছপালা
বলে আমার নবীর দিকে ঝুঁকে ঝুঁকে যায়। আমার নবী যখন কাবার ভিতরে গেল, কাবা দোলতে লেগেছে। জোরে বলেন। দেখো বলতেছে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি নবী খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন। বাবা কাবাও বাবা দমতে লেগেছে কেন? নবী হলেন কাবারও কাবা। জোরে বলেন। একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে নিয়ে সর্বপ্রথম আজান দিয়েছেন কাবা শরীফের ছাদের উপরে। জি, আমার নবী বেলালকে বলছে, বেলাল চলো কাবা শরীফের ছাদে আজান দিতে হবে, প্রথম আজান। বেলাল বলছে হুজুর চলেন। বেলালকে নিয়ে আসলেন। বেলালকে বলে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠো। ছাদের উপরে উঠলেন। আমার নবী বলছে, বেলাল আজান দাও। বেলাল আজান দিতে পারে না। বেলাল আজান দিতে পারে না। একবার বসছে, একবার উঠছে, একবার বসছে, একবার উঠছে। আমার নবীজি বলছে, বলে এ বেলাল তুমি কেন আজান দাও না? আজান কেন দাও না বলো? তখন বেলাল বলছে, বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মসজিদে নববীতে যখন আজান দিতাম, আমি তো কাবা শরীফের দিকে মুখ করে আজান দিতাম, কিন্তু নবী গো আজকে যে কাবা শরীফের ছাদে কোন দিকে মুখ করে আজান দিব নবী গো এটা দূরে পাই না। আমার নবী বলছি, বলো গো বেলাল, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারও কাবা? জোরে বলেন। এই বেলাল তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। তখন বেলাল আজান দিতে লাগলেন। তারই বোঝা গেল আমার নবীজি হলেন কাবারও কাবা। জোরে বলেন। নবীকে দেখে কাবাও তুলতে লেগেছে। কাবা থেকে বেরিয়ে আসলেন। হযরতে মা আমিনা বলতেছেন, বলে আব্বা হুজুর আপনি কি সন্তানের নাম রাখলেন? বলে হ্যাঁ রেখেছি। বলে কি নাম? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না খুশি হতো। ও গো হুজুর আজকে আপনার ছোট বেটা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আবার বেটাকে দেখে কত আনন্দ হতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিনাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আবার এত সুন্দর সন্তানটাকে দেখে কত আনন্দ হতো। আব্দুল মুত্তালিব বলছে, গো বিবি আমিনা, ওগো ছোট বৌমা আমিনা, তবে শোনো গো দুঃখ করো না, দুঃখ করো না, শুনে নাও, শুনে নাও, তুমি হলে আখেরি জামানার নবীর মা। জোরে বলেন। আখেরি জামানার নবীর মা। যখন বেরাদ ইসলামে কথা বলো, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও মক্কাতে বাবা একটাই আলাওয়াত ছিল, মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। মক্কাতে একটা আলাওয়াত ছিল যে মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা, এটা মক্কার এলাওয়াত ছিল। কিন্তু বেরাদার একদল তয়েফের নারীরা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। একদল তয়েফ থেকে নারীরা আসলো মক্কাতে, সমস্ত বড় বড় ঘরের সন্তান ছিল।
সব সন্তানগুলোকে নিল, কিন্তু আমার নবী গরিব এতিম বলে আদর সোহাগ করলো, কিন্তু কেউ বাবাজি কোলে নিল না, কেউ কোলে নিল না। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, কেউ বাবা কোলে নিল না। এদিকে নারীগুলো বাবা মক্কাতে যত বড় বড় ঘর সন্তান ছিল, সব সন্তানগুলোকে বাবা নিয়ে চলে গেল রে বাবা, নিয়ে চলে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনামানিকেরাও, এখন তয়েব থেকে আরেকজন নারী আসবে, তার নাম হলো হযরতে মা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা একটা উটের উপরে বাবাজি আপনার সওয়ারি করতে আছে, উটটা এত দুর্বল, চলতে পারে না, হাঁটতে পারে না। ওই নারীগুলো বলতেছে, বলে হালিমা কোথায় নিয়ে যাবা দুর্বল উট নিয়ে? হযরতে মা আমিনা মা হালিমা বলতেছে, গো বোনেরা, আমি শুনেছি নাকি মক্কাতে শুধু পুত্র সন্তান হয়েছে, আর তারই জন্য একটা সন্তান আনতে যাব। ওই নারীগুলো বলে হালিমা আর যেও না, তোমার বেকার বেকার যাওয়া হবে। যতগুলি সন্তান ছিল সব সন্তানগুলো নিয়ে আমরা চলে আসলাম, সব সন্তান নিয়ে আমরা চলে আসলাম। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এই সোনামানিকেরাও, যখন বাবা এই কথা বলা, হযরতে মা হালিমা মনে মনে চিন্তা করার লাগো, আমি যখন বেরিয়ে গেছি বাড়ি আর যাব না, পৃথিবীর সবথেকে যেটা প্রথম ঘর কাবা ঘর, ওই কাবা ঘরটাকে তওয়াফ করব। এই বলে মা হালিমা টুক 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 করে আপনার চলে আসলো বেরাদার মক্কাতে। আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এ সোনামানিকেরাও, মক্কাতে আসার পরে মা হালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ আমার কপালে যদি একটা সন্তান থাকতো, কতই না আদর হতো, কতই না ভাগ্যটা পরিবর্তন হতো। এরকম ভাবে মা হালিমা দোয়া করতেছে। আর কাবা শরীফের মুতাওয়াল্লি বাবা হযরতে আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা তিনি কি করলেন? তিনি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তিনি আপনার মা হালিমা দোয়াটা বাবা শুনে নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব কাবার ভিতর থেকে বেরিয়ে আসলো, আসার পরে বলতেছে, গো বল তোমার নাম কি বলো না, কোথা থেকে এসেছো? তিনি বললে যে আমার বাড়ি হলো তয়েফে, আমার নাম হলো হালিমা। বলে কিসের জন্য কান্না করো? হুজুর আমি একটা সন্তান নেওয়ার জন্য তয়েফ থেকে মক্কাতে আসলাম, আমার কপালে একটা সন্তান জুটল না। হযরত আব্দুল মুত্তালিব বলছে, হালিমা হালিমা, তোমার জন্য এখনো একটা সন্তান আছে। হালিমা এখনো সন্তান আছে? বলে কোথায়? ওই যে একটা কুড়ো ঘর, ছোট্ট ঘর দেখছো, ওই ঘরে আমার পোতা আছে। জোর বলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে যাই আমি নিতে। মা হালিমা এক পা দুপা করে যাবে। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা শোনো গো, তবে ছেলেটা গেলাবার আগে একটা কথা বলি। বলে কি কথা? এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই, কিন্তু হালিমা চিন্তা করো না, মাসের পর মাস তোমাকে মাইনা দেওয়া হবে। বাবা বেঁচে নাই তো ছেলের বাবা বেঁচে নাই তো কি হয়েছে? আমি বাবার বাপ বেঁচে আছি, টাকার অসুবিধা হতে দেব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনামানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা এক পা দুপা করে আপনার যখন চলতে লাগলেন, চলতে 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 বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হে সোনামানিকেরাও, মা হালিমা মা আমিনার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়ে যায়। মা আমিনা বলছে, কে গো তুমি কে? বলে আমি হলাম হালিমা। বলে বাড়ি কোথায়? বলো তয়েফে। তয়েফের নামটা
বাবা শুনেছে হযরতে মা আমিনার মনটা বাবা যেন খারাপ হয়ে গেল, বাবা খারাপ হয়ে গেল। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার হালিমা, শোনো গো, তুমি সন্তান নেওয়ার জন্য এসেছো? বলে হ্যাঁ। বলে তুমি ঘুরে যাও। বলে কেন? বলে একদল তয়ফের নারীরা এসেছিল, আমার বেটা গরিব এতিম বইলা আমার বেটাকে কেউ যেন নিয়ে গেল না। আচ্ছা বলুন, আমার নবী গরিব না বড়লোক? কি গো, আমার নবী বড়লোক না গরিব? বড়লোক, ঠিক না? আল্লাহ হলো রুজি দেনে वाला, আমার নবী হলেন রুজি বন্টন করনে वाला। হুজুর বলেন ঠিক না? কিন্তু মা আমিনা বলছে, বলে শুনো, ইনাকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু নিব দিব। কিন্তু ওই যে ওই তা নারীদের কথা মনে পড়তেছে, আমার বেটাকে আদর সহব করলো, তারা কেউ যেন নিল না, তারই জন্য আমার মনটা খারাপ। মা হালিমা বলতেছে, বলো গো আমিনা, দরওয়াজাটা খোলো। দরওয়াজাটা খোলা হলো এবং মা আমিনার সম্মুখে বা বসলেন। বসার পরে হালিমা বলছে, বলে বোন গো, দেখি তোমার সন্তানটা একবার দেখবো। আমার নবী মুস্তাফাকে চাদর মোবারক দিয়ে ঢাকা রয়েছে, বেরাদা যেমন আপনার চাদর মোবারকটা পাবো। আমার নবীজি যখন মুখ মোবারক থেকে যখন বাবা দেখেছে, বেরাদ ইসলাম মাদের সামারিক নাম, আমার নবীজি একবার মুচকি হাসলেন। হাসাতে বাবা হালিমাকে পাগল করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমাকে মুচকি হাসাতে পাগল করে দিল। এদিকে মা আমি হালিমা বলছে, ওগো আমিনা, তোমার সন্তানটাকে আমি মক্কাতে নিয়ে যেতে চাই, তুমি কি দিবা নাকি?